ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে পড়ে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা জোরে কন? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যুবক, এই বসো বসো বসো, মোতা লাগবে এখনই, মোতা পরে আগে ওয়াজ। ওঠা যাবে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যদি কোনো মানুষ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন মানুষটার কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না। ফালা ইউকবালা মিনহু, ইউকবাল এটা মুজারের শব্দ, মুজারের শব্দের আগে যদি লাং শব্দ চলে আসে অর্থ হয়ে যায় কখনো হবে না। আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে যদি কোনো কিছুর তালাশ করে জীবন পরিচালনা করতে থাকো, ফালা ইউকবালা মিনহু, আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই মানুষটা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়। এই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? এখন কোরআনের কথা শুনতে হবে নিরপেক্ষ মন নিয়ে, ঠিক কিনা বলেন? এখন কোরআনের কথা শুনতে গিয়ে যদি আপনার দলের বিরুদ্ধে যায় তাহলে কি রাগ করবেন? তাহলে কি আপনার কষ্ট হবে? আরে ভাই, কোরআনের কথা বলতে গিয়ে দল তো অনেক দূরের কথা, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি কোরআনের যদি নিজের বাপের বিরুদ্ধেও চলে যায়, মুসলমানের বিজয় তৈরি সন্তান নিজের বাপের বিরুদ্ধেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কেননা এই কোরআনে কারীম আমার নবী আবু জাহেলের সামনেও তেলাওয়াত করেছেন, আবার এই কোরআনে কারীম আমার নবী আবু বকরের সামনেও তেলাওয়াত করেছেন। আজকে যদি গোপালপুর নওদা গোপালপুর স্কুল মাঠ এলাকায় আবু জাহেল মার্কা কোনো মানুষ থেকে থাকে, তাহলে শোনার পর ওর শয়তানি কিন্তু আরো বেড়ে যাবে। আর যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু মতো নরম কোনো মানুষ থাকে, আল্লাহর কোরআন শোনার পরে কিন্তু ওর ঈমানটা বেড়ে যাবে। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য এই কোরআনে কারীমটাকে পার্লামেন্টের সংসদে দেওয়ার দরকার আছে না নাই?
আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে সব কিছুর কিন্তু নিরাপত্তা পাওয়া যায় না, সব কিছু চুরি হয়ে যায়। অথচ আমি মক্কা মদিনায় ঘুরেছিলাম, মিডল ইস্টে গিয়েছি। একটা মেয়ে চলবে রাতে, চলবে দিনে, চলবে রাত, 3টা 4টা 5টা 2টা 1টা, কোনো বলে কোনো কথা নেই, 24 ঘন্টায় চলাফেরা করবে। একটা মেয়ে চলবে, ছেলে চলবে, টাকা নিয়ে চলবে, অর্থ নিয়ে চলবে, সম্পদ নিয়ে চলবে, কেউ তাকে ধরবে না, কেউ তার সাথে কথাও বলতে সাহস করবে না। অথচ বাংলাদেশের মাটিতে কুষ্টিয়া থেকে আপনি লালন শাহ ব্রিজ পর্যন্ত একটা মেয়েকে যদি এশার নামাজের পরে পাঠায় দেন, বাড়িতে ঠিক মতো আসতে পারবে? আসতে পারবে? আসতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবক, প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, মদিনায় লক্ষ্য করে দেখলাম, মদিনার বুকে এক একটা সোনার দোকানে যতগুলো সোনা আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন গোটা কুষ্টিয়া জেলার সব সোনাগুলোকে এক জায়গায় যদি একত্রিত করে দেওয়া হয়, মদিনার একটা সোনার দোকান সমান কিন্তু হবে না। কিন্তু এই দেশের মধ্যে দেখলাম কোনো চোর বাটপার, সিটার বাটপার নাই। আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে গেল, দোকানপাট, সোনার দোকান, কোটি কোটি টাকার সোনার দোকান সব ওপেনলি খোলা থাকলো, সবাই চলে গেল নামাজে, কেউ নাই। এখন পাহারা দিচ্ছেন কে? জোরে কোন কে? অথচ সোনার দোকান চুরি হয় না। অথচ বাংলাদেশে মসজিদ থেকে জুতা পর্যন্ত ঠিকঠাক মতো থাকে না। থাকে আস্তে করে বগল দাবা করে জুতা মসজিদের মধ্যে নিয়ে যাওয়া লাগে। কিছু কিছু এমনও আল্লাহর ওলি আছে, চিন্তা করে নামাজ পড়ব না, জুতা সামাল দিব, জুতা 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 মুখের মধ্যে জিকির হয়, আছে না নাই? ভাইয়েরা আমার, এই যে আমরা বাংলাদেশি ওয়াজ করে যখন বাড়ির দিকে ফিরি, আমরা ঠিকঠাক মতো অনেক বক্তা বাড়িতে ফিরতে পারি না। আস্তে করে রাস্তার মধ্যে আল্লাহর ওলিরা আমাদের ধরে আস্তে করে বলে, উমুক মাহফিল থেকে 20,000 30,000 40,000 কামাইছেন, যা আছেন পকেট থেকে দিয়া যান। কথা কয় না ভাইয়েরা আমার। অনেকদিন আগের কথা বলতেছি, আমার এলাকার পাশে থেকে আমি একটা মাহফিল করে ফিরছিলাম। আমার তখন বাজার সিটে একটা মোটর সাইকেল ছিল। মোটর সাইকেল করে শিশির ভেজা রাত, অনেক শীতের রাত, কষ্টের রাত, আমি মাহফিল করে যাচ্ছিলাম, দ্বিতীয় বক্তা ছিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পরেই 8-10 জন ছেলে আমরা ধরলে, আমি মনে করলাম মিলাদ টিলাদ বুঝে পড়ায় নেবে। বললাম ঘটনা কি? সালাম আলাইকুম। ওদের সালামের স্টাইলই আলাদা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? হুজুর দাঁড়ান, অমুক জায়গার থেকে মাহফিল করবো। হ্যাঁ, পকেটে যা আসে দেন, মোবাইল টোবাইল, যা নোকিয়া মোবাইল ছিল, মোবাইল টোবাইল দেন। নিল সব, আচ্ছা নাও, সব নিল। নেওয়ার পরে আস্তে করে যে খ্যার তোলার পরে জমির থেকে কি থাকে, লারা না কি কম, আপনারা কি কম? লারা কম তো নাকি? তো হাত তো আমার বাঁধছে, বাঁধার পরে লারা দিয়ে আস্তে করে মোটা বডিতে ঢাকতেছি। এবার ওই তোরা কি আমাকে মেরে টেরে ফেলবি নাকি? ও না হুজুর, আপনি হুজুর মানুষ, যদি বদদোয়া করেন, এই জন্য লাড়াতে ঢেকে দিতেছি যাতে আপনার কষ্ট না হয়। প্রতিদিন তো প্রোগ্রাম করেন, লাড়াতে শিশির যেন না পড়ে আপনার গায়ে, এই জন্য লাড়াতে আস্তে করে ঢেকে দিতেছি আপনার যেন কষ্ট না হয়। কি দোস্তুরে আমার, কি পীড়িত আমার সাথে। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, ইসলাম যদি থাকতো, আল্লাহর কোরআন যদি দেশে বাস্তবায়ন হতো, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালার আমাদের আগে এক হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমি এই বাসায় খাবার খাচ্ছিলাম, ওই চাচা বললো যে হুজুরদের মধ্যেই তো গন্ডগোল। ঠিক কিনা বলেন? এক হুজুর আর এক হুজুরে আমরা দেখতে পারি, এক হুজুর এক ফতোয়া দিয়েছে, আর এক হুজুর ওই কি জানে, কথা হয়নি। এক হুজুর আর এক হুজুরের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? ওই যে 3 বন্ধু নামাজে দাঁড়ায়, 4 বন্ধু গেছে নামাজ পড়তে, একজন হলো আহলে হাদিসের। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে একটু কথা রেসপন্স, একটু পালস দেন, একটু রেসপন্স করেন। 4 বন্ধু মিলে নামাজ পড়তে গেছে, প্রথমে হলো আহলে হাদিস। আহলে হাদিসের নাম লোকেরা নামাজ পড়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধে কোন জায়গায়? কথা কই না বাড়ি, কোন জায়গায় হাত বাঁধছে বুকে। হানাফি মাযহাবে যে ছিল, তাই তুই আয় পিছনে, তোর নামাজ হয় না, এই পিছনে দাঁড়া। পিছনে দাঁড় করে দে, হানাফি মাযহাবের লোক সামনে গেছে, যার পর আল্লাহু আকবার বলে হাত বাঁধছে একবারে। কোন জায়গায়? নাভির নিচে হাত বাঁধছে। এবার যে মালিকি মাযহাবের লোক, মক্কা মদিনায় আপনারা যারা গিয়েছেন লক্ষ্য করে দেখবেন, মালিকি মাযহাবের লোকেরা আল্লাহু আকবার ওরা হাতই বাঁধে না, হাত ছেড়ে দেয়। তো এই তখন বলতে যাই তোর নামাজ হয়নি, তুই পিছনে, ওকে পিছনে দিয়েছে। পিছনে দেওয়ার পরে যখন সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে।
হাত ছেড়ে দেওয়ার পরে যে নামাজ পড়ে না, মাসলা মাসাইল কিচ্ছু বোঝে না, ও তখন ওরা টানতে যাই তুই পিছু নাই, তোর নামাজ হয়নি, পিছু নাই। নামাজের যখন 4 নম্বর ব্যক্তি যখন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধছে একবার কপালে। কথা কন, হাত বাঁধছে কপালে। এখন এরা 3 জন ডাক দেয় বলে আমরা তো যে হোক এক একটা জন এক এক তরিকতের মধ্যে ছিলাম, এক এক ইমামের মধ্যে ছিলাম, তুই যে হাত কপালে বাঁধতে পাইলি কোথায়? সে আমাদের ও বলতেছে যে আমি কোন দুঃখে হাত কপালে বাঁধছে জানি, সব দোষ হলো আমাদের কপালের। কপালের দুঃখে আমরা এখন পর্যন্ত এক হতে পারি না। ঠিক কেন জোরে কন? আজকে যদি গোটা বাংলাদেশের আলেম ওলামারা তৌহিদি জনতারা দাড়িওয়ালা টুপিওয়ালা যদি আজকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, এক কাতারে যদি দাঁড়াতে পারে, নাস্তিক রামপন্থী বামপন্থীরা, গাঞ্জট্টিরা, ইয়াবাখুর বাবাখুর ফেন্সিডিল নাস্তিক মুরতাদ নাস্তিকেরা, এরা কখনো ইসলাম আর মুসলমানদের বিরোধিতা করতে পারতো না। ঠিক কেন জোরে কন? এই জন্য করে আমরা মুসলমান আমাদের এক কাতারে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, তাই মিলেমিশে সকলে এক হয়ে যায়। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ভাইয়েরা আমার দুই পাশে সৈয়দ আলেম বসে আছেন, লক্ষ্য করা লাগবে আমাদের। আমরা যদি এক না হতে পারে, আমাদের উপর অত্যাচার জম চলতেই। এক দল যাবে আর এক দলে অত্যাচার করবে। ঠিক কেন জোরে কন? অত্যাচার কিন্তু বন্ধ হবে না। এই অত্যাচার বন্ধ করার জন্য আল্লাহর কোরআন দিয়ে সামনের পার্লামেন্ট গঠন করাই লাগবে। রাজি আছেন না নাই? আল্লাহর বান্দা, আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল আর মঞ্জুর করো, জোরে কোন আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, ফেরাউনের কাহিনী আল্লাহ কেন বর্ণনা করছেন তার কারণ হলো ফেরাউন থেকে কিছু শিক্ষা আমাদের গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে হামান কামান ফেরাউন নমরুদ অনেক কথা আলোচনা করেছেন, তার মধ্যে ফেরাউনের কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। কেননা ফেরাউন যে চরিত্র তৈরি করেছিল, ফেরাউনি চরিত্র যেন পৃথিবীর কেউ তৈরি না করে। কেননা ফেরাউনি চরিত্র তৈরি করলে বাংলাদেশের জমিনে জায়গা হবে না, দিল্লি যাওয়া লাগবে। আল্লাহ কি বলেন এবার আসেন কোরআন দিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইযাবদিউ আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ বলতেছেন নিশ্চয় ফেরাউন অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল। ফেরাউনের মধ্যে অহংকার তৈরি হয়েছিল। ফেরাউন চিন্তা করেছিল আমার চাইতে কেউ বড় না, আমি হলাম বহু কিছু হয়ে গেছে, আমার চাইতে কেউ মাতব্বরি করতে পারবে, আমি বড়, আমার চাইতে
কেউ নাই। তাফসিরে মাজারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শুধু তাই নয়, ফেরাউন করেছিল কি ওই দেশের দুর্বল মানুষ যারা ছিল তাদেরকে ধরতো, মারতো, জেল দিত, জুলুম দিত, ফাঁসি দিত, হত্যা করত। একটা একটা করে আলেম ওলামাদের ধরে ধরে জেলের মধ্যে বন্দি করে রাখতো এবং ফাঁসিতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। ভাইরা আমার, শুধু তাই নয়, নির্দিষ্ট একটা দল ছিল আহলাহা, ওই দেশের জনগণের ভিতরে দুর্বল একটা শ্রেণী ছিল। দুর্বল শ্রেণী যারা ছিল তাদের ভিতর থেকে এই দুর্বল মানুষগুলার পুত্র সন্তানগুলোকে ফেরাউন জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, আর কন্যা সন্তানগুলোকে জীবিত রেখেছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম জবরদখল করে প্রধানমন্ত্রী চেয়ার সর্বপ্রথম দখল করেছিল ফেরাউন। ভাইরা আমার, তাফসীরে পাওয়া যায় প্রধানমন্ত্রী হতে গেলে ঠিকঠাক মতো নির্বাচন, ঠিকঠাক মতো ভোট দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আয়াতের তাফসীর খুলে পড়বেন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম ছিল মিস্টার ফেরাউন। কি নাম? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যারা বিনা ভোটে যারা প্রধানমন্ত্রী, পাবলিক যাদেরকে ভোট দেয় না, নির্বাচিত করে না, বিনা ভোটের যারা প্রধানমন্ত্রী হয়, বোঝা যায় এরাই হলো ফেরাউনের উত্তরসূরি। পৃথিবীর জমিনে দু একটা আছে না নাই? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে লাগলো, দুর্বল শ্রেণীর মানুষদেরকে ফেরাউন যখন ধরতে লাগলো, কষ্ট দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, হত্যা করলো, একটা একটা করে মামলা মোকদ্দমা দিয়ে আলেম ওলামাদেরকে হত্যা করে যখন দুনিয়া থেকে বিদায় করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল, ওই দেশে যে সমস্ত মানুষগুলোর উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, যাদেরকে দুর্বল করে রেখেছিল, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই দুর্বল শ্রেণীর হাতে গোটা দেশের ক্ষমতা আমার আল্লাহ উঠিয়ে দিতে চেয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? ভাইরা আমার, ওই আল্লাহর উপরে আপনাকে আমাকে অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? কোরআনের আলোচনা শুনতে কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? দেখবেন আবার ওই আমরা বেগুন খাই না, বেগুন তরকারিতে বেগুন খাই না, কথা কয় না। বেগুন খাইলে কিছুক্ষণ পর যাদের অ্যালার্জি যাদের আছে ওদের কিন্তু চুলকানি শুরু হবে, 10-15 মিনিট পরে কিন্তু অ্যাকশন শুরু হবে। এখন কোরআনের হক কথা দিয়ে যখন ধরবেন, যাদের ওই বেগুন মার্কা অ্যালার্জি যাদের আছে, যাদের একটু গায়ে লাগবে, ওরা আস্তে করে কেটে পড়বে। কুষ্টিয়া অবশ্য নাই, কুষ্টিয়া তো আল্লাহর ওলির জায়গা আছে। লক্ষ্য করে দেখবেন একটু, কোরআনের ওষুধ দিলে ওরা চিন্তা করে হুজুর এগুলো রাজনীতি করতেছে। আসলে কি রাজনীতি না কোরআনের কথা? কিসের কথা? কিসের কথা? আমি আগেই বলেছি আপনাদেরকে, কোরআনের কথা বলতে গেলে যে বিরুদ্ধে যাক, যার বিরুদ্ধে যাক না কেন, কোরআনের কথা আপনাকে শোনাই লাগবে। সম্মানিত ভাইরা আমার, এই ফেরাউন করলো কি লক্ষ্য করেন? ফেরাউন অত্যাচারের মাত্রা যখন বাড়ি দিতে লাগলো, ফেরাউন এক পর্যায়ে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। ফেরাউন ছিল একটা চেয়ারের নাম, একটা গদির নাম ছিল ফেরাউন। ফেরাউন কিন্তু আসল নাম ছিল না, ফেরাউনের আসল নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাদ ইবনে রায়ান। সত্য করে মনে রাখেন, ফেরাউনের নাম ছিল কাবুস। প্রিয় ভাইরা আমার, এই ফেরাউনের হায়াতকাল ছিল 400 বছরেরও বেশি। এই 400 বছরের মধ্যে একটা দিনের জন্য ফেরাউনের জ্বর নাই, সর্দি না, ঠান্ডা নাই, কাশি নাই, এমনকি করোনা ভাইরাস পর্যন্ত ফেরাউনকে ধরেনি। ভাইরা, এই ফেরাউন
বাড়ি ছিল, প্রথমে বাড়ি ছিল তুরস্ক, সেখান থেকে ফেরাউন পালায় মিশরে চলে গেছে। মিশরে যাওয়ার পরে ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল, ওর যে বন্ধু ছিল একটা বন্ধু নাম ছিল হামান টাক মাথা। লক্ষ্য করে দেখুন, হামানের বন্ধুর নাম ছিল, ফেরাউনের বন্ধুর নাম ছিল হামান টাক মাথা। আসলে লক্ষ্য করে দেখবেন, বুদ্ধির জ্বালায় যাদের মাথার চুল হয়ে যায় আউট, আসলে কিন্তু তারা বড় ধরনের টাউট। আছে না নাই? যারা বুদ্ধি বেছে খায়, এসি ঘরের মধ্যে বসে বসে আস্তে করে কি সুন্দর করে বুদ্ধি পাকায়, আস্তে করে বুদ্ধি পাকার চিন্তা করে কেমন করে মানুষের ক্ষতি করা যায়, আর কেমন করে দেশের টাকা লুটপাট করে খায়া বিদেশে পাচার করা যায়। আছে না নাই? ভাইয়েরা আমার, এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে লক্ষ্য করলে দেখা যায়, ফেরাউন মার্কা মানুষ, দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো ফেরাউন মার্কা তৈরি হয়ে যায়, এরা কিন্তু প্রথমে এত খারাপ থাকে না। এদের আশপাশে যে সমস্ত টাকওয়ালারা, টাক মাথারা থাকে, এরা কিন্তু বুদ্ধি দিতে দিতে, খারাপ বুদ্ধি দিতে দিতে এদেরকে ফেরাউনের চাইতে বড় ফেরাউন বানায় দেয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এই হামান নামক টাক মাথা ফেরাউনকে সব সময়ের জন্য বুদ্ধি পরামর্শ দিত। হামানের কথা কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানাচ্ছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ফেরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম হলো ফেরাউন। কি নাম? কথা কয় না ভাই, এটা কথা কন না কে? কি নাম? বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। এই ফেরাউন যখন রাজত্ব পরিচালনা করছিল, ফেরাউন রাজত্ব পরিচালনা করতে করতে অত্যাচার মাত্রা যখন বাড়ি দিতে লাগলো, হামান বুদ্ধি পরামর্শ দিল ফেরাউনরে, যেহেতু তুমি মিশরের প্রধানমন্ত্রী হয়েছো, এবার তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে, গোটা দুনিয়ার মানুষ যেন তোমাকে চিনতে পারে। এই জন্য করে তোমাকে একটা সলিউশন দেয়, সেটা হলো তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে, তার জন্য তোমাকে কিছু কাজ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেকটু চিল্লাই কোন আল্লাহু আকবার। এই হামানে বলতে দিল, সিলেবাসকে কাটতে হবে, বই পুস্তকের নাম থেকে আল্লাহর নাম ডিলিট করতে হবে, মুছে দেওয়া লাগবে। ফেরাউন তাই করলো, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক আলেমদের জেল দিল, জুলুম দিল, হত্যা করলো, ফাঁসি দিল, বই পুস্তকের মধ্য থেকে আল্লাহর নাম ডিলিট করে দিল। তারপরে চাকরি বিধির মধ্যে, সরকারি চাকরির মধ্যে কোটা সিস্টেম ফেরাউন প্রথমে ঢুকাই দিল হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক। এই যে কোটা সিস্টেম, কোটার বিরুদ্ধেই তো আমাদের বাচ্চারা যুদ্ধ করলো, ছাত্ররা যুদ্ধ করলো, ঠিক কেনা কন? কোটা সংস্কার করতে গিয়ে দেশটাই তারা সংস্কার করে ফেলতেছে, যখন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বপ্রথম কোটা সিস্টেম চালু করলো হামানের বুদ্ধিমতো ফেরাউন। কোটা সিস্টেম চালু করলো, বাধ্যতামূলক করলো, মহিলা কোটা দেওয়া লাগবে। এখনো পর্যন্ত আমাদের স্কুল কলেজ মাদ্রাসা আমরা চাকরি করি, আমি একটা মাদ্রাসায় অ্যারাবিক লেকচারার পোস্টে চাকরি করি, আমাদের মাদ্রাসায় 30% 30% মহিলা কোটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, মানে 30% মহিলা নেওয়াই লাগবে। ভাইরা আমার, সেই সময় হামান করলো কি, চাকরিতে মহিলা কোটা বাধ্যতামূলক করে দিল। চিন্তা করলো, পুরুষ আর মহিলা যদি এক জায়গায় চাকরি করা শুরু করে, ওপেনলি একসঙ্গে যদি চাকরি করা শুরু করে, মিস্টার শয়তান কিন্তু ঘরে বসে থাকবে। ভাইরা আমার, এই সিস্টেম চালু করলো। তারপরে করলো কি, এই সিস্টেম চালু করার পরে প্রশাসনের মধ্যে বিভিন্ন সিস্টেম চালু করে দিয়ে নিজের লোককে সেটিং করে দিল। দেওয়ার পরে 40টা বছর যখন পার হয়ে গেছে, 40 বছর পরে ফেরাউন ডাকতে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় খোদা মিশরের একটাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার,
লক্ষ্য করুন, যখন মিশরের সবচেয়ে বড় খোদা বলে ফেরাউন নিজেকে দাবি করলো, দাবি করার মধ্যে ফেরাউনের ঘরের বউয়ের নাম ছিল কি? আমি যত বড়ই বলবি হই না কেন, বউয়ের কাছে কিন্তু আমার দাম। তুমি কত বড় বলবে আমি জানি, ঠিক না কোন? আরে ভাই, বউ কিন্তু ঠিকঠাক মতো দাম দিবার চাই না, কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন আমাদের বউয়েরাও ঠিক মতো ঘরের মধ্যে সাজগোজ ভালো মতো করে থাকে না। যখন দেখবেন বাড়িতে থাকে সাজগোজ করে না, একবারে পাগলি কাজের বেটি। এই যুবকেরা কথা বলো না কেন? আর যখন দেখবে কুষ্টিয়া যাবে, মার্কেট করার জন্য যাবে, লক্ষ্য করে দেখবেন এই যে শীতের দিন চলতেছে, অনেক ঘরের মা বোন আছে 3 দিন 4 দিন পর্যন্ত গোসল করে না। যেই শুনছে কুষ্টিয়া বা খুলনায় যাবে, ঢাকায় যাবে মার্কেট করার জন্য, সাজগোজ করতে লাগে 4 ঘন্টা। আমার মা বোনেরা, আপনাদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে দেই, সেটা হলো আপনি সাজবেন, আপনি সাজগোজ করেন, কোনো আপত্তি নাই, যত খুশি আপনি সাজগোজ করেন। বিশ্ব নবী বলেন, কোনো মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য, কোনো মা বোন যদি, কোনো মহিলা যদি নিজের স্বামীকে দেখানোর জন্য, নিজের স্বামীকে দেখানোর জন্য যদি সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় নফল নামাজের সব আল্লাহ লিখতেই থাকবে। স্বামী যখন আসবে, স্বামী যখন বাহির থেকে আসবে রাতের বেলা, স্বামীর পায়ে একটু আস্তে করে তেল মালিশ করে দেবেন। আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলার আমল নামায় নফল নামাজের সব লিখে দেওয়া হবে। আর আমার দেশের মেয়েরা চিন্তা করে, তোমার ফাটা পায়ে আমি তেল দিমু, কথা কই না বারে, আমি কি বানাই বলতেছি? বলে তোমার ফাটা পাও, আরে ফাটা পায়ে জোড়া লাগানোর জন্য সকিনার মাও তোমাকে আনছি, কথা কই না, ঠিক কিনা? আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, নামাজ ঠিকঠাক মতো করবেন, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। তাহলে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আমরা প্রায় জায়গায় যাই, হুজুর আমাদের স্ত্রী কথা শোনে না। আরে তোমার বউ তোমার কথা শোনে না, তা আমি ওয়াজ সারাদিন করলে আমার ওয়াজ শুনবে? ওই যে আমার এলাকায় এক লোক ছিল, ওয়াজ শুনে গেছে বাড়িতে, কথা বুঝতেছেন তো নাকি? ওয়াজ শুনে গেছে বাড়িতে, বল শৌখিনের মা ভাত কোনে, ওই যে উপরে আছে তুলে নাও, তারপর তরকারি কোনে, যে উপরে আছে তুলে নাও, তারপর পানি কোনে, যে ওখানে আছে তুলে নাও। হেলা পাঞ্চিটা কোথায়? উঠতেছি তো, কথা বুঝেননি? বলতেছে, যেই বলতেছে হালা পানি মানে লাঠিটা কোথায় আছে, যেই বলতেছে লাঠিটা কই আছে, বলতেছে উঠতেছি তো, মানে বোঝেননি না? মানে সে বলে যেন আজকে বউ যেন অ্যাকশন শুরু করেন না। বউ হচ্ছে ঘরের নিয়ামত, ঘরের বরকত, সুবহানাল্লাহ পড়েন। বুখারীর হাদিস, আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর জমিনের সমস্ত জিনিসগুলোর সম্পদ, আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককার স্ত্রী। না সুবহানাল্লাহ পকেটে আছে না, বের করে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে অনুরোধ করছি, মা বোনেরা কর্ণের মাহফিলে এসেছেন, এই দাওয়াতটুকু আপনাদেরকে দিলাম। আজকেই স্বামী ঘরে যাবে, স্বামীর জন্য একটু খেদমত করেন। স্বামীর যখন খেদমত কোনো মা বোন করে, ভালো করে হাদিসটা শুনে যান, কোনো স্বামীর খেদমত যখন কোনো মা বোন করে, আবার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায়। আর স্বামীর খেদমত বা করবেই কেন? আমাদের তো দোষ, আমরা মোহরানা ঠিকঠাক মতো দেই না। হুজুর কই এবার ঠিক জায়গায় হাত দিছে। দেখবেন যারা মোহরানা ফাঁকি দেওয়ার কায়দা করে, আপনাদের এলাকায় হয়, দেখবেন মোহরানা লেখে 10,99,999 টাকা দেন মোর নগদ, নাক ফুল বাবদ 345 টাকা নগদ। কত? কথা কয় না বারে, কথা কয় না, কয় টাকা লেখছে মোহরানা? আরে তোর 10,000 টাকা তোর সামর্থ্য, তুই 10,000 টাকা রাখ, ভাও 10 লাখ টাকা রাখার দরকারটা কি? হ্যাঁ, মোহরানা এখন
লেখে 10 লক্ষ টাকা এত এত মোহরানা, নগদ 345 টাকা দিয়ে তোমার সাথে তার বিবাহ। আবার দেখবে মোহরানা যারা ফাঁকে দিয়ে আসতে পারে এরকম রুমাল দিয়ে থাকে, মুখে রুমাল শরীফ দিয়ে থাকে, মানে কথা বলে দুই ধারে দুই মন কান্নাকের, মানে দুলা ভাই, ও কথা কয় না। যেই শুনছে মেয়েটার কাছে যে বলা হচ্ছে অমুকে অমুক গ্রামের অমুক ছেলের সাথে আপনাদের এলাকায় বিয়েটি হয়তো এরকম করে নাকি, কিন্তু আমার কথার একটু রেসপন্স করেন, হয়তো নাকি এই হুজুর সাহেব মনে করে এই ভাই গেল, যাওয়ার পরে বলতেছে অমুক গ্রামের অমুক ছেলের সাথে তোমার 10,99,999 টাকা দেন, নগদ নাকফুল বাবদ মাত্র 345 টাকা দিয়া এই হাজারার মজলিসে তোমাকে বিয়ে করতে আসে, তুমি কি কবুল? এই শুনে মিস্টার জরিনা বিবি, মিসেস জরিনা বিবি এমন কান্না শুরু করে দিয়ে যে কাঁদতে কাঁদতে বুঝি সাগর বানিয়ে দিবে। গল্প আমি মাঝে মাঝে বিয়ে টিয়ে পড়াই, আমি চিন্তা করি কে রে মেয়েরা কান্দে কেন, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কে, ঘটনা কে, রিসার্চ করে আমার দেখা লাগবে। রিসার্চ করে আমি গবেষণা করে দুইটা জিনিস আমার মাথার মধ্যে ধরা পড়েছে। সেটা হলো 1 নম্বর কান্দার কারণ আমি লক্ষ্য করে দেখেছি, আমার প্রিয় ভাইরা, আমার গবেষণায় যারা ধরা পড়লো সেটা হলো, আমি 1 নম্বর কারণ পর্যবেক্ষণ করে দেখলাম, সেটা হলো মহিলারা কান্দে 2টা কারণে। 1 নম্বর কারণ হলো চিন্তা করে, মহিলা চিন্তা করে আমি গোপালপুরের মেয়ে, আমার বিয়ে হবে কুষ্টিয়া শহরে, বিয়ে যখন হয়ে যাবে, আমার বিয়ে হওয়ার পরে কবুল বলার সঙ্গে সঙ্গে বাড়িঘর জায়গা জমি সব থেকে আমি পৃথক হয়ে যাব, এমনকি মারা গেলে পর্যন্ত আমার লাশটা পর্যন্ত আর এই বাড়িতে আসবে না, সেখানেই মাটি দেওয়া হবে, দাফন কাফন করা হবে। 2 নম্বর মেয়েটা কান্দে, 2 নম্বর তার কারণের চিন্তা, কান্দার চিন্তা অত্যন্ত গভীর। মহিলার চিন্তা করে সর্বনাশ, সেই ছেলেটার সঙ্গে আমার আজকে বিয়ে হচ্ছে, নগদ 10,99,999 টাকা দেন মোহরে, নগদ নাকফুল বাবদ মাত্র 345 টাকা দেয় যে লোক বিয়ে করতে আসছে, না জানি জীবনের শুরুতেই কোন সিটারের পাল্লাই পড়লাম, আছে না নাই? যুবকেরা খুশি হয়ে গেছে। ও যুবক, তোমাদের ফেসবুক শরীফ আছে না? ফেসবুকে তো সব পাও, এখন তো সব গুতাগুতির যুগ, ঠিক কিনা জোরে খাও। মানে মোবাইলে দেখেনি আই লাভ, বাবা রে ভাইরা, হামানে করলো কি, শুনতেছেন, হামান করলো কি, এমন বুদ্ধি দিয়ে এই পর্যায়ে যখন তাকে খোদার জায়গায় বসায় দিল। ফেরাউনের বউয়ের নাম কি? ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আল্লাহর বান্দি আছে, আর ইমান কিন্তু ছিল টাটকা ইমান, ছিল প্রস্তুত ইমান, ছিল মজবুত, আল্লাহর প্রতি তার অবিচলতার সাথে ইমান ছিল। আর এইরকম ইমান যতই দুঃখ দুর্দশা যতই কষ্ট হোক না কেন, আমাদের ইমান আল্লাহর জন্য অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? যতই দুঃখ দুর্দশা, সেল জুলুম, হামলা মামলা, কষ্ট ফাঁসি, যতই কিছু আসুক না কেন, আল্লাহর বান্দি আসিয়ার মতো ইমান আমাদের দরকার আছে না নাই? যদি আল্লাহর বান্দি আসিয়ার মতো আমাদের ইমান তৈরি হয়ে যেতে পারে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আমিন 8টা জান্নাত দেখাতে দেখাতে তার কাছে আমাদের নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। ফেরাউন এখন মিশরের খোদা হুজুর। কি হুজুর? কথা বলে না। কি হুজুর? কি হুজুর? মিস্টার ফেরাউন বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। খোদা হুজুরের আবার বউ আছে, বউয়ের নাম ছিল আসিয়া। আসিয়াকে নিয়ে এবার খোদা হুজুর আল্লাহর বান্দে আসিয়া এখানে যখন ঘুম পাড়তে, আমরা যখন বাড়িতে ঘুম পাড়ি বউকে নিয়েই তো ঘুমাই। যাদের বউ নাই তারা আবার কই না, দোয়া করে আল্লাহ যেন তোমাদের তাড়াতাড়ি বউ হয়। হ্যাঁ, খুশি হয়ে গেছে, এরা খুশি হয়ে গেছে। এই এলাকার যারা বাপ মা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, তাড়াতাড়ি হুটহাট করে বিয়ে পড়াই দিন। আল্লাহ কবুল করুক, কবুল করুক। বিয়ে করলে আল্লাহ বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ পড়েন।
মুসলিম শরীফের হাদিস, বিয়ে করলে আল্লাহ রহমত দয়া বরকত বান্দার উপর ঢেলে দেয়। আর আমাদের দেশের বাপ মা চিন্তা করে, ছেলে তুই পড়াশোনায় শেষ হয়নি, বউকে খাওয়াবি কি? সে বুঝি না খাইয়ে থাকে নাকি? ছেলেটা খুশি হয়ে গেছে। যাক, মা বোন যারা আছেন এবং আমাদের বাপ মা যারা আছেন তাদেরকে অনুরোধ করছে, ছেলেদের বয়স হলে বিয়ে পড়ায় দেবেন ইনশাল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। দোয়া করে আসলে তোমাদের যেন আল্লাহ তাড়াতাড়ি বিয়ে পড়ায় দেয়। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর বান্দি আসিয়াকে নিয়ে যখন ফেরাউন ঘুম পাড়তেছিল, ফেরাউন অত্যাচারী স্টিম রোলার চালিয়ে দিয়েছে, মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে দিয়েছে। বনি ইসরায়েল লোকদের উপরে ফেরাউন যখন অত্যাচারী স্টিম রোলার চালালো, নির্যাতন নিপীড়ন অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে আমার আল্লাহ সহ্য করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলো না, ফেরাউনের রাজত্ব আল্লাহ ধ্বংস করে দিতে চাইলে। এই জন্য করে আমার আল্লাহ ফেরাউনকে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন। গভীর ঘুমের মধ্যে ফেরাউন আছে, স্ত্রী আল্লাহর বান্দি আসিয়াকে নিয়ে যখন ফেরাউন ঘুমিয়ে গিয়েছিল, ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। এই যুবকরা আমার দিকে তাকাও। ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। আমার আল্লাহ চাচ্ছেন না ফেরাউনের রাজত্ব থাকুক, আল্লাহ চায় না ফেরাউন ক্ষমতায় টিকে থাকুক, ফেরাউনের চেয়ার ঠিকঠাক থাকুক, ফেরাউন দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকুক। এটা আল্লাহ চায় না। কে চায় না? কে চায় না? আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অনুরিদু আন্নাবুল্লাহ আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ চাইলেন না ফেরাউনের ক্ষমতা থাকুক, ফেরাউনের রাজত্ব থাকুক। আল্লাহ চাইলেন না ফেরাউনের রাজত্ব থাকুক, আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেব আমি আল্লাহ। ফেরাউন তার স্ত্রী আসিয়া কেন ঘুম পাড়তেছে। ফেরাউন কিন্তু বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। কি হুজুর? ফেরাউন কি হুজুর? ফেরাউন ছিল মিশরের খোদা হুজুর। এবার যখন খোদা ঘুমিয়ে পড়েছে, ঘুমের ভিতরে তার বউ তার পাশে ঘুমাচ্ছে, ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন দেখতেছে। স্বপ্ন যোগে আল্লাহ ফেরাউনকে দেখায় দিতেছে। ফেরাউন ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে ফেরাউন লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিনের বুক চিরে ফিলিস্তিন থেকে এক খন্ড আগুন আসতেছে। আগুন এসে ফেরাউনের রাজদরবার জ্বালায় দিতেছে। ফেরাউনের বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে। জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ারের মধ্যে আগুন লেগেছে, চেয়ার জ্বলছে। চেয়ার জ্বলতে জ্বলতে এবার বডি জ্বলতেছে, আগুনে জামা কাপড় সব পুড়ে যাচ্ছে। ফেরাউন এটা স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। সব লক্ষ্য করে দেখতেছে ফেরাউনের সব কিছু জলাঞ্জলি হয়ে যাচ্ছে, সব জ্বলে পড়ে যায়, ছাই হয়ে যাচ্ছে। কিন্তু ফেরাউন মিশরের কি হুজুর, খোদা হুজুরের সব কিছু জ্বলতেছে। এবার খোদা হুজুর ভয়ের চোটে ঘুমের মধ্যে, মানুষ কিন্তু ঘুমের মধ্যে মধ্যে চমকে ওঠে, ওঠে না? চমকে ওঠে গিয়ে খোদা হুজুর ঘুমের মধ্যে চমকে উঠেছে, ডাক দিয়ে বলতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে, চলে গেলাম রে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। এমন সময় আল্লাহর বান্দে আসিয়া খোদা হুজুরের পাশে ঘুম পাড়তেছিল। আল্লাহর বান্দে আসিয়া এমন জন্য একটা ঠেলা মারছে, এক ঠেলায় খোদা হুজুর খাটের তলে। কোন জায়গায়? ফেরাউন নামক খোদা হুজুর খাটের তলে পড়ে গেছে। এবার যখন ফেরাউনের ঘুমটা ভাঙলো, ভাঙার পরে ডাকতে বলে, আসিয়া রে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? খাটের নিচে তুমি আমাকে ফেলাই দিলে কেন? কি হয়েছে একটা বারের জন্য বলো। এখন আসিয়া ডাকতে বলতেছেন, ও খোদা হুজুর, খোদা নিজে যদি বাঁচার জন্য মিনতি করতে থাকে, ডাকতে বলে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। খোদা নিজে যদি বলতে থাকে, তাহলে আমরা খোদার বান্দা বান্দিরা কার কাছে যাব? আল্লাহর বান্দা আসিয়া এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে ফেরাউন ডাকতে বলে, আসিয়া তুমি আমাকে মাঝে মাঝে এমন কথা বলে আমার খুব কষ্ট লাগে। সঙ্গে সঙ্গে ফেরাউনের বিশিষ্ট বুদ্ধিজীবীর নাম ছিল হামান। কি নাম? সকাল হতে না হতে
ফেরাউন দৌড়ে চলে গেছে। তার বুদ্ধিজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী উপদেষ্টা ছিল হামান। হামানের কাছে গিয়ে ডাকতে বলতে যে, দোস্ত রে, গভীর রাতের বেলায় স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তাবির কবে, এই ব্যাখ্যা আমাকে জানা লাগবে। স্বপ্নের ব্যাখ্যা না জানলে আমার অসুবিধা আছে। এই যে স্বপ্ন দেখেছি, প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিন থেকে এক খণ্ড আগুন আসতেছে, এক খণ্ড আগুন এসে আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমার রাজদরবার জ্বালিয়ে দিয়েছে, ছাই খাই করে পড়ে সর্বশান্ত করে দিয়েছে। এটার আমার ব্যাখ্যা জানা লাগবে। হামান নামক টাক মাথা আস্তে করে ডাক দিয়ে বলে, দোস্ত রে, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। যেহেতু আমাদের দেশের মধ্যে অনেক বড় বড় গণক ঠাকুর রয়েছে, তারা গণনা করতে পারে সুন্দর করে, ঠাকুর গণৎকার আছে, গণনা করতে পারে, তার গণনা করে দেখবে ঘটনা কি ঘটছে। সঙ্গে সঙ্গে অনেকগুলি গণক ঠাকুরকে তারা আনলো, আনার পরে গণনা করা শুরু করলো। এই গণক ঠাকুরেরা গণনা করার পরে ফেরাউনকে ডাক দিয়ে বলো, ও খোদা হুজুর, কি হুজুর, খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল, লাল সংকেত, মানে বিপদ। লাল মানে কি? বিপদ সংকেত না? আমার প্রিয় ভাইয়েরা, গণক ঠাকুর যারা ছিল এরা তখন ডাকতে বলতেছ, খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল, বিপদ সিগন্যাল অপেক্ষা করছে। আপনি যাদেরকে ধরেছিলেন, মেরেছিলেন, হত্যা করেছিলেন, ফাঁসি দিয়েছিলেন, হত্যা করে দুনিয়া থেকে একটা একটা করে বিদায় করে দিয়েছিলেন, সেই বনি ইসরায়েল জাতিকে আপনি সহ্য করতে পারেন নাই। খুব তাড়াতাড়ি ওই বনি ইসরায়েল গোত্রের ভিতর থেকে, বনি ইসরায়েল জাতির ভিতর থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ওই পুত্র সন্তান দুনিয়াতে আসার কারণে আপনার দেশ যাবে, গদি যাবে, ক্ষমতা যাবে, চেয়ার যাবে, রাষ্ট্র যাবে, দেশ যাবে, সব জলাঞ্জলি, কিচ্ছু টিকায় রাখতে পারবেন না, সব শেষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সব শেষ হয়ে যাবে, আপনি টিকাতে পারবেন না, কিচ্ছু ধরে রাখতে পারবেন না। এবার ফেরাউনের মাথার মধ্যে টেনশন কাজ করলো, তাহলে আমার সিয়ার তো ঠিক রাখা লাগবে, বাঁচাবো কেমন করে, আমার ক্ষমতা ঠিক থাকা লাগবে, যে যা হয় হোক আমার সিয়ার ঠিক, সব ঠিক, যা হয় হোক। এইদিকে দেশের 12টা বাজে 14টা বাজুক না কেন, আমার গদি ঠিক থাকাই লাগবে। এটা ফেরাউনের কথা ছিল। এখন যদি এই কথার সাথে রাজনৈতিক দলের কথা মিলে যায়, আমার করার কি আছে? কথা কয় না। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ কিছু বোঝা যায়? মাথার মধ্যে তো কিছু যাচ্ছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, হামান বুদ্ধি ছিল, পরামর্শ দিল, বন্ধুরে তোমাকে একটা সুপরামর্শ দে, সেটা হলো কি করা লাগবে, একটা কাম করা লাগবে, তাহলে পুত্র সন্তান আসবে না। মিশরের মাটিতে 2 শ্রেণীর লোক ছিল, একটা ছিল বনি ইসরায়েল, আর একটা ছিল কিপ্তি বংশের লোক। বনি ইসরায়েল যারা ছিল এরা ছিল নবী মুসা আলাইহিস সালামের বংশের লোক, আর কিপ্তি বংশ যারা ছিল এরা ছিল ফেরাউনের উত্তরাধিকারী, এরা ছিল ফেরাউনের লোক। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব জায়গাতে, পিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত, সেক্রেটারিয়েট পর্যন্ত, সচিবালয় পর্যন্ত, সব জায়গাতে নিজের দলের লোককে সব জায়গায় ফেরাউন বসায়া দিয়েছিল, যাতে করে আমার ক্ষমতা পাকাপোক্ত থাকে। ভাইরা আমার, এই চিন্তা করি ফেরাউন যখন ক্ষমতা চালিয়ে দিতে লাগলো, হামানে বুদ্ধি দিল, বন্ধুর একটা কাম করা লাগবে, সেই কাজটা হলো বনি ইসরায়েল। ভাইরা আমার, আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বুঝা যায় তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। হামান টাকলু এই টাক মাথা পরামর্শ দিল, করা লাগবে কি, বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এদেরকে জবে করা লাগবে। বুদ্ধি কে দিচ্ছেন? হামান বুদ্ধি দিল। এবার আসেন আয়াতের সাথে একটু মিলাই, আল্লাহ কোরআনে কি বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين
আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কেননা আল্লাহর কোরআন শুনে দিলটা নরম করে দেয় তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে দিলটা নরম করে দেয় তিনি কে? জোরে কোন কে? এই কোরআনের জন্য জেল, জুলুম, হত্যা, মামলা, হামলা, মামলা, ফাঁসি অনেক কিছু আসতে পারে, গ্রহণ করতে রাজি আছেন না নাই? চিল্লায় কোন আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, জোরে কোন আমিন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। হামানে বুদ্ধি দিল কি? যে বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে এদেরকে জবাই করা লাগবে। বুদ্ধি কে দিল? কথা বলে না, কে দিল? আমার প্রিয় ভাইয়েরা, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন তখন জবাই করা শুরু করলো, সন্তানগুলা জবাই করা শুরু করলাম। আমরা কোরআনের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান তো বীরের জাত, ঠিক না? জোরে কর। মুসলমান ইসলামের জন্য, দ্বীনের জন্য বাসুর রাত পর্যন্ত ছেড়ে দিয়ে ইসলামের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কাহিনী শুনলেন না? আমার দ্বিতীয় বক্তা ভাই সুন্দর আলোচনা রেখেছেন, আমি কিন্তু শুনলাম। মুসলমানের জাত, বীরের জাত। হযরত সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে, বাসুর রাত, ফুলসজ্জার রাত ছিল তার। হুরে মদিনা বিশ্ব সুন্দরী ছিল তার বউ। বিশ্ব সুন্দরীকে ত্যাগ করে আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। সেই জাত আমরা মুসলমানের জাত, ঠিক না? জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, হামান বুদ্ধি দিল, বন্ধুরে বনি ইসরায়েলের পুত্র সন্তানগুলোকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন করলো কে? বনি ইসরায়েলের মাত্র 6 মাসের মধ্যে বনি ইসরায়েলের 90,000 পুত্র সন্তান জবাই করে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিল। কতগুলা? 6 মাসের ভিতরে, মাত্র 6 মাসের ভিতরে 90,000 পুত্র সন্তান জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, জীবিত রাখলো শুধুমাত্র কন্যা সন্তানগুলাকে, জীবিত রাখলো, পুত্র সন্তানগুলাকে হত্যা করলো। তার কারণ ছিল অনেকগুলা। আমি ছোট্ট করে একটা একটা করে আপনাদের বলতে চাই, ছোট্ট করে সময় নিচ্ছি ভাই আমার ভাইয়েরা। যেহেতু ঘড়ির কানে কিন্তু 11:30টার দিকে চলে গেছে, লম্বা বক্তব্য আমি দিব না, খুব শর্টলি আপনাদের কাছে মেসেজ কিছু দিয়ে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার